আজকের রেজাল্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট ছিল, কারণ আওয়ে ম্যাচে 1 পয়েন্ট পাওয়া এটার কিন্তু একটা বড় অবদান রাখে শেষের দিকে কোয়ালিফাইং এর সময়। আর খেলার ব্যাপারে আমি মনে করি যে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম আমাদের প্লেয়াররা সেভাবে রেসপন্ড করেছে। তো সোফার ভালো কনসিস্টেন্সি এসেছে আমাদের খেলাতে। আগামীতে আমি বিশ্বাস করি যে টিম আরও ভালো খেলবে। আমি সবার পারফরমেন্স সন্তুষ্ট, বিশেষ করে ফ্যানদের পারফরমেন্স, মিডিয়া ভাই বোনদের পারফরমেন্স, আর প্লেয়ারদের তো পারফরমেন্স অফকোর্স, তারাই খেলেছে। অ্যাজ আই সেড যে ইন্ডিয়া হলো আমাদের গ্রুপে টপ টিম ছিল। তো টপ টিমের সাথে আওয়ে ম্যাচে ড্র করা অলরেডি একটা বড় পয়েন্ট। এটা তো ন্যাচারাল, যখন ড্র করছেন আপনি তো জিততে চান, তো জিতার জন্য যেসব উইকনেসেসগুলো ছিল বা সেসব জায়গায় আমাদের লাক ফেভার করে নাই, অফকোর্স সেই জায়গায় ইমপ্রুভ করতে চাই। তো সেই জায়গাতে তো ডেফিনেটলি কোচ টেকনিক্যালি কথাগুলো বলবে, যেটা দরকার ছিল, আর আমি শিওর সে ইমপ্রুভও করবে। বাট আমাদের পয়েন্ট ইজ যে আমরা কনসিস্টেন্টলি ভালো খেলতে চাই, তার ভিতরে অফকোর্স জিততেও চাই, বা মাঝে মধ্যে যদি হেরে যায় মানতে হবে, বাট ভালো খেলার জন্য আমরা কম্প্রোমাইজ না করি কোনো দিন না। আই থিঙ্ক খেলাতে তো একটু সময় লাগবে, কিন্তু আই থিঙ্ক আন্তরিকতা, যেটা পার্সোনাল কানেকশন, একের সাথে একের, যেটা আপনি দেখছেন যে লিডারশিপ প্লাস স্পোর্টসম্যানশিপ, সেখানে ভালোই কোপ আপ করেছি। আর খেলাতে অফকোর্স আরও একটা দুটা ম্যাচ খেললে আরও বেটার কোপ আপ করতে পারবে, কারণ সবাই তো জানতে হবে যে কার এবিলিটি কী বা কার স্কিল সেটটা কী, উইচ আই এম শিওর দিন গেলে ঠিক হয়ে যাবে। দেখেন, আমাদের স্কোয়াড কিন্তু ওপেন। আমরা বারে বারে বলছি যে প্রত্যেকটা ম্যাচকে সামনে রেখে বিবেচনা করে আমরা স্কোয়াডটা তৈরি করব, এটা হলো আমাদের নতুন ফিলসফি। সেই ফিলসফিতে আমরা কিন্তু অলওয়েজ ওপেন। আমাদের ঘরোয়া লিগ থেকে প্লেয়ার আসতে পারে, আমাদের প্রবাসী বাংলাদেশিরা যারা আছে বিদেশে খেলে তারাও আসতে পারে, এবং জুনিয়র স্কাউটের প্লেয়ারও আসতে পারে। তা আমরা কিন্তু কোনোভাবেই আমরা লিমিট করতেছি না আমাদের অপশনসগুলো। 18 কোটি মানুষের দেশ, সো ডেফিনেটলি আমাদের অনেক ট্যালেন্ট আছে, অ্যান্ড আমরা সবাইকেই ইকুয়ালভাবে চান্স দিতে চাই। সুযোগ অলওয়েজ ওপেন। হ্যাঁ, যেটা বললাম, আমাদের সুযোগ তো অফকোর্স আছে। না, আমরা আমরা যাদের সাথে কথা বলছি বা যারা যারা আসতে চাচ্ছে, মোটামুটি সবারই পাসপোর্ট অলরেডি আছে। সো মেইন যে ডকুমেন্ট দরকার ছিল সেটা আছে। আর দ্বিতীয় হলো যে হামজার ক্ষেত্রে মেইনলি যে সমস্যাটা ছিল, যে হামজা একবার আরেক দেশের জন্য আন্ডার 21 খেলে ফেলেছিল। তো ওই জায়গায় কিন্তু একটা প্রক্রিয়া আছে, অন্য অন্য বেসব প্লেয়ারদের একটা কোনো প্রক্রিয়া নাই। সো এই জন্য আমি মনে করি না যে যদি কোনো প্লেয়ার সিলেক্টেড হয় ফিউচারে, তার ব্যাপারে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যুস থাকবে। আমি মনে করি যে আমরা যতটুকু অর্জন করে ফেলেছি, এটা গুড। এটা ধরে রাখাটা হলো আমাদের একটা মূল দায়িত্ব, কিন্তু একটু ধাপে ধাপে যাই। আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে চাই, আমরা কোচিং স্টাফ নিয়ে কাজ করতে চাই, রেফারি দিয়ে আমরা কাজ করতে চাই, অ্যান্ড বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের মাঠ, স্টেডিয়াম, প্র্যাকটিসের জায়গা খুবই করুণ অবস্থা। তো আমরা একটু প্ল্যান আকারে যেতে চাই। যেটা করেছি এটা দরকার ছিল, প্রথম 100 দিনের একটা কর্মসূচি সবাই দিতে চায়। ফিফার রেস্ট্রিকশন ছিল, যার থেকে আমরা উঠে এসেছি। আর এখন আমরা আগামী 4 বছর একটু একটু গুড পেসে যেতে চাই, এই জন্য আমরা কোনো দিন পিছিয়ে না যাই, স্লিপ না কাটি। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং প্রস্তুত আছি। তো ঢাকা স্টেডিয়াম নিশ্চয়ই প্রস্তুত হয়ে যাবে আগামী সিঙ্গাপুর ম্যাচের জন্য। 100% হোম গ্রাউন্ডেও খেলবো, বড় ক্রাউডের সামনেও খেলবো, অ্যান্ড ভালোও খেলবো। আমাদের অনেক অনেক পার্টনারশিপ আছে। আমরা সামনে আমাদের তো আমরা বল স্পন্সর বাকি আছে, আমাদের হসপিটালিটি স্পন্সর্স বাকি আছে। সো ইটস এনলেস। সো একটা একটা টিমকে ফর্ম করার জন্য যত রকমের সাপোর্ট দরকার, অনেক পার্টনারশিপ নিয়ে আমরা কাজ করতেছি। সো কিছু তো শুরু করে দিয়েছি। তারপরে আমাদের অনলাইন প্লাস ডিজিটাল মিডিয়া কিছু পার্টনার্স লাগবে, কারণ ওইখানেও একটা বড় রেভিনিউ আসতে পারে ভবিষ্যতে। সো অ্যাজ আই সেড, আমাদের ড্রিমস আর বিগ, অ্যান্ড আমরা আশা করি ফুলফিল করব। ওরকম কোনো জায়গা আমি এখনো উল্লেখ করছি না। আমরা যেটা বলছি, আমরা যেই জায়গায় আছি র্যাঙ্কিংয়ে, আমরা অফকোর্স একটু এগিয়ে থাকতে চাই। আমরা এশিয়াতে একটা কেন সুনামধন্য দল হিসাবে নাম পরিচিতি পেতে চাই। অতটুকু জায়গা মানে কনসিস্টেন্সি আনা। আমি বারে বারে বলে আসতেছি যে বাংলাদেশের প্লেয়াররা যখন মাঠে খেলবে, দর্শককে জানা উচিত যে কোন লেভেলে তারা খেলবে, আর এটা শুড বি আর কনসিস্টেন্ট। বলেছিলেন একবার যে এশিয়ানে কম্পিট করা রেগুলার থাকতে চান, এরকম ওই তো এটা কনসিস্টেন্সি খেললে তো এশিয়াতে আমরা খেলতে পারবো। যেমন অলরেডি আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করার জন্য এক পা এগিয়ে গেছি। আপনি কতটুকু কনফিডেন্ট এবারের এশিয়া কাপে কোয়ালিফাই করার বিষয়ে? আমি এক্সট্রিমলি কনফিডেন্ট। আমরা যত রকমের শ্রম দিয়েছি, আমরা যত রকমের ইনভেস্টমেন্ট এবং ডেডিকেশন দিচ্ছি, এটা 100% আমি বিশ্বাস করি আমরা কোয়ালিফাই করতে পারবো। অ্যান্ড আজকে ম্যাচের পরে আমি কনফিডেন্ট আমরা ম্যাচ কোয়ালিফাই করবো। দেখেন, অবদান হলো
11 জন প্লেয়ার দ্বারা খেলেছে। এটাতে নিশ্চিত অ্যান্ড অবদান হলো 23 জনের স্কোয়াড প্লাস কোচিং স্টাফ। মানে তারা মোটামুটি মানে নিজেরাই প্র্যাকটিস করে স্ট্র্যাটেজি বানায় তারা আমাদেরকে ভালো খেলা উপহার দিয়েছে। তা আমাদের কোনো ওরকম অবদান বলা ঠিক হবে না। আমরা সাপোর্ট দিয়েছি। সবার সম্মিলিত। আমরা সম্মিলিতভাবে আমি মনে করি গণমাধ্যমের যারা ভাই বোনেরা আছেন, সরকারের এখন মহল থেকে বেশ ভালো আমরা সাপোর্ট পাচ্ছি, বিশেষ করে স্পোর্টস অ্যাডভাইজারের থেকে। আর আমাদের ফুটবল ফ্যান, আমি কিন্তু এরকম সাপোর্ট ফ্যানদের থেকে আগে কখনো দেখি নাই। মেবি 80s বা 90s ছিল। ফ্যানরা প্লেয়ারদের পিছে সাপোর্ট দিচ্ছে, ফ্যানরা জার্সির পিছে সাপোর্ট দিচ্ছে, ফ্যানরা বিএফএফকে জবাবদিহিদের সামনে আনছে। তো ফ্যানদেরকে ডেফিনেটলি এখানে কৃতজ্ঞতা জানাতে হবে।